আইএফএ শিল্ড অবশেষে মোহনবাগান ক্লাব তাঁবুতে আসতে চলেছে। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। সন্দীপ নন্দী আর অস্কার বুনোজ ইস্যুতে ইস্টবেঙ্গলের নিতু সরকার নিজের মন্তব্য পেশ করলো। কি মন্তব্য পেশ করলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে আল নাসেরের সঙ্গে এফসি গোয়া দারুণ ফুটবল খেললো, তার আপডেট দেবো। আর দেবো পাঞ্জাব এফসি একজন চ্যাম্পিয়ন ডিফেন্ডারকে সাইন করালো। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি মহিলা ফুটবল দলের আপডেট নিয়ে, যেখানে আমাদের ভারতীয় নারী ফুটবল দল অনূর্ধ্ব-20 তারা কিন্তু কাজাকিস্তানের সঙ্গে দুখানা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। কাজাকিস্তানের অনূর্ধ্ব-19 দলের সঙ্গে ভারতের অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে। আর এই ম্যাচ দুটো হবে 25 এবং 28 অক্টোবর। আর এই ম্যাচগুলো কিন্তু কাজাকিস্তানের মাটিতে হবে। আমরা অনেক দিন ধরেই দেখছিলাম যে ভারতীয় নারী ফুটবল দল, পুরুষ ফুটবল দলকেও আমরা দেখেছি যে এএফসির বাইরে কিন্তু তারা কোনো ফ্রেন্ডলি ম্যাচ খেলে না। তো সেই ক্ষেত্রে কিন্তু মহিলা ফুটবলের একটা দারুণ সুযোগ রয়েছে। আমরা এএফসির বাইরে ইউরোপের একটি কান্ট্রির সঙ্গে কিন্তু আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছি, কারণ আমাদের নারী ফুটবল দল সিনিয়র, অনূর্ধ্ব-20, অনূর্ধ্ব-17 তারা কিন্তু এএফসি ওমেন্স এশিয়ান কাপে মূল পর্বে তারা খেলার যোগ্যতা অর্জন করেছে, যার জন্য তারা প্রচুর ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। আর তার জন্যই কিন্তু এই ম্যাচটি কাজাকিস্তানের সঙ্গে দুখানা ফ্রেন্ডলি ম্যাচ আমরা খেলতে চলেছি। তো দেখা যাক আমাদের অনূর্ধ্ব নারী ফুটবল দল কেমন পারফরমেন্স করে, কারণ পুরুষ দলের কাছে খুব একটা বেশি আশা করা উচিত নয়, তাদের পারফরমেন্স খুবই ঘটিয়া। এর পরের যে আপডেটটি দেবো, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে এফসি গোয়া ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল আল নাসেরের সঙ্গে। আর এই আল নাসেরে কিন্তু এই ম্যাচে কিন্তু রোনাল্ডো খেলেনি, কারণ রোনাল্ডো ইন্ডিয়াতেই আসেনি। তো যাই হোক, বাকি সবাই এসেছিল, বাট প্রথম দিকে কিন্তু সাদিও মানে এছাড়া জাও ফেলিক্সকে কিন্তু নামানো হয়নি, তাদেরকে পরবর্তী সময় নামানো হয়েছিল। আর এই ম্যাচে কিন্তু এফসি গোয়া দারুণ ফাইট দিয়েছে। ম্যাচটা কিন্তু এই আল নাসেরকে জিততে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে। আলটিমেট আল নাসের কিন্তু 2-1 গোলে এফসি গোয়াকে হারিয়ে দিয়েছে। আর এফসি গোয়ার খেলোয়াড় ব্রাইসন ফার্নান্ডেজ তিনি কিন্তু এফসি গোয়ার হয়ে একটিমাত্র গোল করে। আর এই ম্যাচের এফসি গোয়ার খেলোয়াড়, স্প্যানিশ খেলোয়াড় যার নাম টিমোর, তিনি কিন্তু ম্যাচের একদম শেষের গিয়ে কিন্তু একটা রেড কার্ড দেখে, যার জন্য ম্যাচের একদম শেষের দিকে এফসি গোয়াকে 10 জনে খেলতে হয়। তারপরও কিন্তু তারা দারুণ ফাইট দিয়েছে। তো যেই জিনিসটা আমরা মোহনবাগানের থেকে আশা করছিলাম সেটা হয়তো মোহনবাগান করে দেখাতে পারেনি, সেটা কিন্তু এফসি গোয়া করে দেখিয়ে দিয়েছে। এর পরের যে আপডেটটি দেবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। এই মোহনবাগান সুপার জায়েন্ট এক সপ্তাহ প্রায় আগে তারা আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরও এই শিল্ড কিন্তু মোহনবাগান ক্লাব তাঁবুতে আসেনি। এইবার কিন্তু ভাইফোঁটার দিনকে এই শিল্ড মোহনবাগান ক্লাব তাঁবুতে আসছে। আর যারা মোহনবাগান সাপোর্টাররা ভাইফোঁটার দিনকে কিন্তু এই ট্রফিটা তারা ক্লাবে দেখতে পারবে, তারপর কিন্তু আর দেখার সুযোগ পাবে না, কারণ এই ট্রফিটি কিন্তু আবার গোয়েঙ্কার অফিসে চলে যাবে। তো যারা যারা মোহনবাগান সাপোর্টার এই আইএফএ শিল্ড তোমরা দেখতে চাও মোহনবাগান ক্লাব তাঁবুতে, তারা তোমরা ভাইফোঁটাতে কিন্তু মোহনবাগান ক্লাব তাঁবুতে গিয়ে আইএফএ শিল্ডকে তোমরা গিয়ে দেখতে পারো। এর পরের আপডেটটি দেবো, পাঞ্জাব এফসি একজন চ্যাম্পিয়ন ডিফেন্ডারকে সাইন করিয়েছে। 33 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্ডার যার নাম পাবলো স্যান্টোস, যিনি লাস্ট খেলছিলেন আর্মেনিয়ার টপ ডিভিশনের একটি ক্লাবে খেলছিলেন, নোয়া এফসি, যেই ক্লাবটি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে সেখানকার লিগে। আর সেই দলের হয়ে কিন্তু দারুণ পারফরমেন্স করেছিল এই পাবলো স্যান্টোস। আর এই খেলোয়াড়টিকে সাইন করে নিয়েছে পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসি কম খরচ করে কিন্তু দারুণ দারুণ ফুটবলারদের রিক্রুটমেন্ট করতে শুরু করে দিয়েছে। এই ফুটবলাররা যখন দেখবে ভালো খেলতে শুরু করবে, অন্যান্য আইএসএল এর ক্লাবগুলো কিন্তু এই খেলোয়াড়গুলোকে তাদের দলে আবার টেনে নেবে। তো যাই হোক, এই পাবলো স্যান্টোস কিন্তু আর্মেনিয়ার যে টপ ক্লাব যে নোয়া এফসির হয়ে যে চ্যাম্পিয়ন হয়েছে, তার আগে পর্তুগালের নামি ক্লাব ব্রাগাতেও কিন্তু এই পাবলো স্যান্টোস খেলেছে। এর পরের যে আর শেষ আপডেটটি দেবো, ইস্টবেঙ্গলের নিতু সরকার আজকে প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে অস্কার বুনোজের সঙ্গে সন্দীপ নন্দীর যে ঝামেলাটা একটা চলছিল, তো সেইটার ইস্যুতে তিনি মুখ খুলেছেন। আর তিনি জানিয়েছেন যে অস্কার বুনোজ কিন্তু তাদের দলে একমাত্র নেতা, আর তার কথাই কিন্তু চূড়ান্ত। তো পুরোপুরি কিন্তু সন্দীপ নন্দীকে সাইড করে দিয়েছে। আর আমার পার্সোনালি মনে হয় সন্দীপ নন্দী একজন প্রফেশনাল কোচ হিসেবে একটা দল যখন সুপার কাপ খেলতে গেছে কয়েকদিন পর খেলা, সেই ক্ষেত্রে এই সব কমেন্ট পাবলিকলি করাটা ঠিক নয়। তো ভবিষ্যতে তিনি হয়তো অন্যান্য ক্লাবে যখন আবার কোনো কোচিং পদের দায়িত্ব পাবেন, সেক্ষেত্রে হয়তো সেই দলগুলো তার আগে একবার ভেবে দেখবে যে এই কোচটাকে আমরা দায়িত্ব দেবো কিনা, কারণ এই কোচ হয়তো কোনো সময় কিছু মনোমালিন্য হলে সেই খবরটা বাইরে মিডিয়াকে প্রকাশ করে দেবে। তো যাই হোক, সন্দীপ নন্দী আর এই অস্কার বুনোজ ইস্যুতে তোমাদের কি মতামত তোমরা জানাতে একদম ভুলো